নমস্কার, আমি সোমা। গপ্পে কাব্যে সোমা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ রইল আমার লেখা একটা ছোট গল্প, গাছ। শুরু করলাম আজকের গল্প, গাছ। মল্লিকা গাছ খুব ভালোবাসে। তার 900 স্কোয়ার ফুটের ফ্ল্যাটটাকে প্রায় বাগান বানিয়ে ফেলেছে। বিভিন্ন রকমের ফুলের গাছ, ক্যাকটাস, সবজি, ফলের গাছ, কি নেই। ছোট্ট ব্যালকনিতে, জানালায়, রান্নাঘরে, ড্রেসিং টেবিলে, ড্রয়িং রুমে, এমনকি বিছানার পাশেও গাছ রাখা আছে। মল্লিকার স্বামী বিজনেস করে, সকালে চলে যায়, রাতে ফেরে। একটা ছেলে বাইরে পড়াশোনা করে। মল্লিকার তাই অফুরন্ত সময়। সকাল থেকেই গাছের পরিচর্যা শুরু হয়ে যায়। নিজে বাজার থেকে মাটি, টব, গাছ, গাছের সার সব কিনে নিয়ে আসে। সকাল থেকে শুরু হয় গাছের পরিচর্যা। শুকনো পাতাগুলো ফেলে দিয়ে, টবের মাটিগুলো একটু উস্কে দিয়ে, ঝাড়ি করে, খুব সাবধানে জল দিয়ে, তবেই মল্লিকার কাজ শেষ হয়। মল্লিকার স্বামী দেবতোষের আবার এইসব খুব যে পছন্দের তা নয়। অনেক দিন সে মল্লিকাকে বলেছে, চলো কিছুদিন কোথাও ঘুরে আসি। মল্লিকা মুচকি হেসে বলে, আমি চলে গেলে এদের দেখাশোনা কে করবে? তুমি বরং বন্ধুদের সাথে কোথাও ঘুরে এসো। আমি এদের সাথে ঠিক থাকতে পারবো। দেবতোষ এখন মল্লিকাকে কিছু বলা প্রায় ছেড়েই দিয়েছে। একদিন মল্লিকা সকালে উঠে দেখল তার সাধের একটা ইউক্যালিপটাস গাছের চারা, যেটা সে দুদিন আগেই নার্সারি থেকে নিয়ে এসে খুব যত্ন করে লাগিয়ে টি টেবিলে রেখেছিল। সেটা পড়ে আছে মেঝেতে দলা পাকানো অবস্থায়। টবটা ভেঙে মাটি ছড়িয়ে গেছে। মল্লিকা তাড়াতাড়ি এসে গাছটাকে তুলে নিয়ে একটু জল দিল। তারপর জানালার ধারে পরম যত্নে রাখল, আলো হাওয়া লাগার জন্য। গাছটার অবস্থা দেখে মল্লিকার চোখে জল এসে গেল। মনটা ডুকরে কেঁদে উঠল। কিছুক্ষণ জানলার ধারে দাঁড়িয়ে গাছটার দিকে তাকিয়ে রইল। মনে মনে বলল, গাছটা বোধহয় আর বাঁচবে না। দেবতোষ সকালে উঠলে মল্লিকা গাছটার কথা জিজ্ঞাসা করলে দেবতোষ খুব তাচ্ছিল্য ভাবেই বলে, হ্যাঁ, রাতে টি টেবিল থেকে জলের জগটা নিতে গিয়ে টবটা পড়ে গেল। কথাগুলো বলে দেবতোষ নিজের কাজে চলে গেল। মল্লিকার যেন মনে হলো পৃথিবীর কোনো মানুষই তার গাছগুলোকে ভালোবাসে না। এদের হাত থেকে সে কি সারা জীবন গাছগুলোকে রক্ষা করতে পারবে? সারা দিন মনটা তার খারাপ হয়ে রইল।